108 শিব মন্দির দর্শন করার পর আবার কেন অম্বিকা কালনার ফটকদ্বার থেকে শুরু করছি। কালনা পশ্চিমবঙ্গের এক প্রাচীন জনপদ। এটি পূর্ব বর্ধমান জেলার একটি মহকুমা শহর। এই নগরের উল্লেখ আনুমানিক 1495 সালে বিপ্রত দাস পিপলাই রচিত মনসা বিজয়ের কাব্যে আছে। পৌরাণিক মুনি উম্ব মুনির পূজিতা দেবী সিদ্ধেশ্বরীর অম্বিকার নাম অনুসারে এই নগরের নাম হয় অম্বিকা কালনা। 108 শিব মন্দিরের বাইরে বেরিয়ে উল্টো দিকে রাজবাড়ি কমপ্লেক্সের মুখ্য প্রবেশপথ দিয়ে ঢুকে সামনেই বাদিকে সুবিখ্যাত প্রতাপেশ্বর শিব মন্দির। এটি উড়িষ্যার রেক দৌল পদ্ধতিতে নির্মিত। দেখলেই আপনারা বুঝতে পারবেন কি অপরূপ মন্দিরটি। এই মন্দিরটি 1849 সালে মহারানী প্যারি কুমারী তার স্বামী প্রতাপচাঁদের নাম অনুসরণে এই মন্দিরটি নির্মাণ করেন। মন্দিরটির টেরাকোটার কাজ অনন্য। মন্দিরের গর্ভগৃহে কালো পাথরের বড় শিবলিঙ্গ অবস্থিত। মূল প্রবেশপথ সহ মন্দিরের বাকি 3 দিক নকল দরজা বর্তমান। নকল দরজার ওপরে 4টি প্যানেল, শ্রীকৃষ্ণের রাসলীলা, দেবীর অকালবোধন, রাম সীতার অকালবোধন, গৌরনীতাই এবং নগর কীর্তনের মূর্তি অবস্থান করছে। এই মন্দিরের পেছনে লক্ষ্মীবাড়ি বলে এক ভাঙা দালান বাড়ি আছে। এখানে 5টি মূর্তি আছে: গণপতি, চতুর্ভুজা গজলক্ষ্মী, কার্তিক, সরস্বতী এবং শিব পার্বতী। এছাড়া রাজবাড়ির পশ্চিম দিকের সামনে টেরাকোটার রামেশ্বর মন্দির অবস্থিত। মন্দিরে কোনো মূর্তি নেই। এই মন্দিরটি মহারানী বৃষণ কুমারী দেবী 1783 সালে প্রতিষ্ঠা করেন। এবার অম্বিকা কালনার সবচেয়ে পুরনো মন্দির নিয়ে বলবো। প্রতাপেশ্বর মন্দির ছেড়ে সোজা গেলেই সুউচ্চ লালজি টেম্পল বা লালজি মন্দির। 1740 সালে রানী বজ্রকিশোরী দ্বারা এই রাধাকৃষ্ণ মন্দির নির্মিত হয়। মন্দিরটির 25 চূড়া প্রায় 65 ফুট উঁচু এবং মন্দিরের বিশালত্ব, নির্মাণ শৈলী এবং টেরাকোটার কাজ আমাকে তো মুগ্ধ করেইছে, আশা করি আপনাদেরকেও মুগ্ধ করছে। মন্দিরের সামনে বিশাল জগমোহন নাট মন্দির এবং পরিত্যক্ত একটি ফোয়ারা এবং গরুস্তম্ভ রয়েছে। নাট মন্দিরের পাশে নারায়ণশিলা মন্দির এবং বাইরে একটি রাসমঞ্চ অবস্থান করছে। মন্দিরের ভেতরে অনিন্দ্র সুন্দর রাধাকৃষ্ণ মূর্তি রূপে লালজি অবস্থান করছেন। আমি এই মন্দিরে রাসমঞ্চ, গরুস্তম্ভ এবং লালজি মূর্তির ভিডিও আপনাদের কাছে উপস্থাপনা করছি। আমি যখন এই মন্দির দর্শন করছিলাম, কেবল আমি একাই ছিলাম না, আমার সাথে আরও অনেক পর্যটক ছিল। তাই এক আলাদা অনুভূতি হচ্ছিল আমার। লালজি মন্দিরের প্রবেশের পথে বাঁদিকে অবস্থিত গিরি গোবর্ধন মন্দির। অনুমান করা হয় 1759 সালে মহারাজা ত্রিলোকচন্দ্র এই মন্দির নির্মাণ করেন। মন্দির গোবর্ধন পাহাড়ের রূপে অবস্থান করছে এখানে। মন্দিরের গায়ে নানা দেবতা, সাধক এবং শ্রীকৃষ্ণের লীলার ছবি এখানে অবস্থান আছে। লালজি মন্দিরের সামনেই আছে রাসমঞ্চ। মঞ্চটা 3 ফুট উঁচু, ভেতরে ওপরে ও 8 কোণা। এর বাইরে ছাদ ধসে গেছে। লালজি মন্দির থেকে বেরিয়ে রাজবাড়ি প্রাঙ্গণে অবস্থিত আরেকটি সুউচ্চ 25 চূড়া মন্দির কৃষ্ণচন্দ্র মন্দির। জমি থেকে প্রায় 4 ফুট উঁচু বারান্দার মতন বেদির ওপরে মন্দিরটি দাঁড়িয়ে রয়েছে। 1752 সালে মহারানী লক্ষ্মী কুমারী দেবী এই মন্দির নির্মাণ করেন বলে জানা যায়। এই মন্দিরেও টেরাকোটার কাজ অসাধারণ। মন্দিরের স্তম্ভ এবং গায়ে নানা কৃষ্ণলীলার বিবরণী চিত্রিত রয়েছে। মন্দিরের গর্ভগৃহে
সিংহাসনে অনিন্দ্র সুন্দর কৃষ্ণচন্দ্র, রাধারানী এবং অপর 4 সখীর সাথে বিরাজ করছে। আর একটি সিংহাসনে শালগ্রাম শিলা এবং 2 জোড়া রাধাকৃষ্ণ মূর্তি রয়েছে। মন্দির প্রাঙ্গণে আছে পঞ্চবটী অর্থাৎ বট, অশ্বত্থ, নিম, খেজুর এবং কাঁঠাল গাছ। কৃষ্ণচন্দ্র মন্দিরের পেছনেই আছে বিজয় বৈদ্যনাথ শিব মন্দির। এই মন্দির কবে নির্মিত হয়েছিল তা ঠিক জানতে পারলাম না, তবে মন্দিরটির টেরাকোটার কাজ খুবই সুন্দর। মন্দিরটি মনে হয় কৃষ্ণচন্দ্র মন্দিরের সমসাময়িক। কৃষ্ণচন্দ্র মন্দির প্রাঙ্গণের পশ্চিমে বদ্রীনারায়ণ মন্দির রয়েছে। এই মন্দির ত্রিভুজ নারায়ণ। এই মন্দিরে চতুর্ভুজ নারায়ণ বদ্রীনাথ একটি কালো পাথরের ওপর অবস্থিত। বদ্রীনারায়ণ মন্দিরের ঠিক উল্টো দিকেই একটি মন্দিরে রাম, সীতা, রাধাকৃষ্ণ মূর্তি আছে। এই মন্দিরটির নাম রাধাবল্লভ মন্দির। লালজি ও কৃষ্ণচন্দ্র মন্দিরের মাঝখানে অবস্থিত 5টি ছোট ছোট শিব মন্দির। মন্দিরগুলো 8 চালার এবং সাদামাটা। এই মন্দিরের উত্তর দিকে আছে রূপেশ্বর শিব মন্দির। অপর মন্দিরটি 1761 সালে রানী রূপকুমারী দেবী এই মন্দিরটি নির্মাণ করেন। মন্দিরটি দেখতে ঠিক দালানের মতো। রাজপ্রাসাদটি বিশাল এবং দোতলা। 1810 সালে মহারাজা তেজচন্দ্র বাহাদুর এই রাজপ্রাসাদ নির্মাণ করেন। প্রাসাদটির বেশিরভাগ অংশই ধসে গিয়েছে। এক বিরাট তৃপ্তি নিয়ে কালনার এই দ্রষ্টব্যগুলি দেখে গেটের বাইরে এলাম। যতটুকু পেরেছি আপনাদের কাছে তুলে ধরলাম। এবার বাকিটা আপনাদেরকে না এলে ঠিক অনুধাবন করাতে পারবো না। আশা করি আমার এই ভিডিও দেখার পর আপনারা হয়তো এখানে আসার জন্য দিনক্ষণ ঠিক করে ফেলেছেন। আমি বলবো, আসুন, নিজে চোখে দেখুন এবং উপলব্ধি করে যান বাংলার এই শিল্পকলা।